নমস্কার সবাইকে। আরেকটি নতুন স্বাদের রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি তৈরি করব তালের কেক। তালের কেক তৈরি করার জন্য এখানে আমি ছোটো বাটির 1 বাটি তালের পাল্প নিয়ে নিয়েছি, আর অ্যাড করেছি বড় চামচের 2 চামচ চালের গুঁড়ো, আর ছোটো চামচের 1 চামচ বেকিং পাউডার, আর দেব 4 চামচ নারকেল বাটা। নারকেলটাকে আমি একটু সামান্য জল দিয়ে বেটে নিয়েছিলাম। এই উপকরণের সঙ্গে দিয়ে দেব বড় চামচের 3 চামচ চিনি অ্যাড করব। কেকটা একটু মিষ্টি হলে ভালো লাগে, ওই জন্য চিনির পরিমাণটা আমি একটু বেশিই দেব। আর চালের গুঁড়োটা দিলে বেশ খেতেও খুব ভালো লাগে। 3 চামচ চিনি আমি অ্যাড করেছি। এইসব উপকরণগুলো একসঙ্গে মিক্সড করার জন্য আমি সামান্য জল ইউজ করব। যদি আমার আর একটু জল দিতে লাগে তো আমি পরে দিয়ে নেব। যদি ঘন হয়ে যায়, আমার এটা খুব ঘনও হয়ে গেছে, আমি আর একটু জল অ্যাড করে নিচ্ছি। এবার সমস্ত উপকরণগুলো আমি খুব ভালো করে মিক্সড করে নেব। চিনিটা যতক্ষণ না মেল্ট হচ্ছে আর চালের গুঁড়োটা জলে যতক্ষণ না ফেপে উঠছে ততক্ষণ পর্যন্ত আমি নাড়তে থাকব। সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মিক্সড করে নেওয়ার পর আমি 5 মিনিট মতো ঢেকে রেখে দেব। 5 মিনিট বাদে আমি সমস্ত উপকরণগুলো আবার খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে এভাবে মিশিয়ে নিতে হবে, যাতে চাল চিনি সব একসঙ্গে খুব ভালো করে মিক্সড হয়ে যায়। কিছুক্ষণ রেখে দেওয়ার কারণে চালটাও বেশ ফুলে উঠেছে। এবার আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখানে আমি বাটিতেই কেকটা তৈরি করব, এই জন্য আমি 2টো বাটি নিয়ে নিয়েছি। 2টো বাটির গায়ে আমি আগে থেকেই তেলটা ব্রাশ করে রেখেছিলাম। সমস্ত বাটির গায়ে তেলটা ব্রাশ করে নিতে হবে। এবার বাটিটাতে আমি তালের পাল্পটা চালের গুঁড়ো দিয়ে যে মিক্সটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দেব। এবার বাটিটা কিন্তু আমি পুরোটা ভর্তি করব না, একটু ফাঁকা রেখে দেব, কারণ ওটা ভাবে ফুলে বাটিটা ভরাট হয়ে যাবে। এবার 2টো বাটি আমি এভাবে ভর্তি করে নিয়ে নিয়েছি। এর উপরে দিয়ে দেব নারকেল কোড়া। নারকেল কোড়া শুকনো যে ডাস্টটা হয় সেটা বাজারে কিনতে পাওয়া যায়, সেটা দিলেও খুব ভালো হয়। তো আমি এমনি আমার নারকেল কোড়া এক্সট্রা ছিল বলে সেটা আমি ওর উপরে দিয়ে দিয়েছি। আর সব শেষে যখন হয়ে যাবে তার উপরে দিয়ে দেব খোয়া ক্ষীর। আমি এরপরে খুব ভালো করে নারকেল কোড়াটা দেওয়া হয়ে গেলে আমি বাটিটাকে ট্যাপ করে নেব, যাতে বাটির নিচে যদি ফাঁকা থেকে থাকে সেটা ভরাট হয়ে যায়। এভাবে ট্যাপ করে নিলে বাটিটা খুব ভালোভাবে ভরাট হয়ে যায়। এবার আমি একটা পাত্রে জল নিয়ে নিয়েছি, তার উপরে এরকম একটা ছিদ্রযুক্ত পাত্র নেব। পাত্রর উপরে এবার আমি বাটি 2টো বসিয়ে দেব। কিন্তু এখানে আমার পাত্রটা ছোট হয়ে গেছে, হচ্ছে না, তাই জন্য আমি একটা বাটি থেকে চেঞ্জ করে ছোট আরেকটা বাটিতে চেঞ্জ করে নিয়েছি। এবার আমি গ্যাসের ফ্লেমটা হাই স্পিডে রেখে জলটাকে ফুটিয়ে নেব। নিয়ে তারপরে মিডিয়াম টু লো ফ্লেমে ভাপে রেখে দেব। তারপরে ঢাকনাটা আটকে 10 থেকে 12 মিনিট মতো আমি ফুটিয়ে নেব। এবার আমার হয়ে গেছে তালের কেক। এবার আমি বাটি থেকে তালের কেকটা বাইরে বের করে নেব। এভাবে একটা হালকা ছুরি কিংবা চামচ দিয়েও আপনারা করে নিতে পারেন। কি সুন্দর বাইরে বেরিয়ে এসেছে।
এবার কতটা সফট হয়েছে দেখলেই বোঝা যাচ্ছে। হয়ে গেছে আমার তালের কেক। আপনারা যদি বাড়ি তৈরি করেন তো অবশ্যই আমাকে কেমন হলো জানাবেন কমেন্ট বক্সে। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।